ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ। তোমরা সবাই কেমন আছো? সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো মা গেছে দোকানে, তন্ময় যাবে ভাড়া। তো আমি একাই আছি আর আজকে ঘুমাইনি, আসলে অনেকটাই বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া করতে, আর শুতেও অনেকটা লেট হয়ে গেছে। তাই যদি এখন ঘুমাই তাহলে ঘুম থেকে উঠে আর এনার্জি লাগবে না। আর আজকে এই শীতকালে আজকে ফার্স্ট এত ঠান্ডা পড়েছে। আজকে প্রচণ্ড ঠান্ডা। তোমাদের ওখানে সব কেমন ঠান্ডা জানি না। তো আমাদের হাওড়া ডিস্ট্রিক্টে কিন্তু আজকে ভীষণ ভীষণ ঠান্ডা পড়েছে। তো এই বিকেলবেলা তাই ভাবলাম একটু চা করি, চা বানিয়ে খাই। একদম ভালো লাগছে না। বাবুও ঘুমাচ্ছে, ও একবার উঠলো, উঠে আবার শুয়ে পড়েছে। দিয়ে আমি ভাবলাম একটু চা করি, চা করে খাই। একাই আছি, ভালো লাগছে না। এমনিতেও মা না থাকলে ভালো লাগে না। তো রাতের রান্না রুটিও হয়ে গেছে, রুটি তরকারি সবই কমপ্লিট হয়ে গেছে। তো চলো চাটা বানিয়ে নিয়ে একটু চাটা খাই। তো এই যে দেখতেই পাচ্ছ চাটা হয়েই এসেছে। কেউ নেই, আমি একাই খাবো চাটা, আর বাবুও ঘুমাচ্ছে। তো চাটা খেয়ে আমার চুল টুল বাঁধাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন বাবুর জন্য একটা জিনিস বানাচ্ছি, যেটাও ঘুম থেকে উঠে খাবে। আসলে কিছুদিন হলো ও একদম না খাবার খেতে চাইছে না, ওর শরীরটা ভালো নেই, ও কোনো খাবারই সেভাবে খেতে চাইছে না। তাই ভাবলাম একটু টেস্টি করে ওর জন্য জিনিস বানাই। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কি বানাচ্ছি। তো এই যে ময়দা দিয়ে চিনি দিয়ে একটু জল রুটি মতো করে দিচ্ছি। এটা খেলে ওর আর সামান্য একটু তেল না দিলেই নয়, কারণ বাচ্চা মানুষ তো বেশি তেল খাওয়াটা ঠিক না। তাই যেটুখানি তেল না দিলেই না, সেটুখানি দিয়ে ওকে এই খাবারটা তৈরি করে দিচ্ছি। এটা খেলে পেটটা অনেকক্ষণ ভর্তিও থাকবে, আর এটা অতটা খারাপ জিনিসও না। আর যেহেতু কিছুদিন ধর একদম কোনো খাবার খাচ্ছে না, হরলিক্স বা দুধ এসব দিলে তো বমিই করে দিচ্ছে। আর ভাত, দুপুরের ভাত সেটাও ঠিক করে খাচ্ছে না। জানি না ছেলেটার কী হয়েছে। তো যার কারণে ও না খেলে আর মনটা ভালো লাগে। সবাই জানে যে বাচ্চারা না খেলে না কিছু ভালো লাগে না। তো ভাবলাম বসে যখন আছি তো ওর জন্য এই খাবারটা একটু বানিয়ে রাখি, ও উঠলে ওকে দিয়ে দেবো। আর বাচ্চারা না বিভিন্ন রকমের খাবার দেখে খেতে খুব ভালোবাসে। তো যদি এটা দেখে অন্যরকম খাবার, তো ও খুব পছন্দ করেই খাবে। জানি না কি হবে, আদৌ খাবে কি না খাবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো বাবু এখনও ঘুম থেকে ওঠেনি, যার কারণে আমি কিন্তু সন্ধ্যা তাড়াহুড়ো করে দিচ্ছি, কারণ উঠে পড়লেই আবার কান্নাকাটি করবে। তো চলো সন্ধ্যেটাকে দিয়ে নিই। ভালো, এটা কে খাচ্ছে? খাও, তুলে খাও দেখি, হাত দিয়ে তুলে খাও, তুলে খাও শোনা। একা একা খাও, এনো এনো, একা একা খাও। আমি খাই দিচ্ছি দেখি। ফুচকা দেবো খেলে। এটা খেলে ফুচকা কাকু ফুচকা দিয়ে যাবে। দেখি আমার দিকে তাকাও। ভালো টেস্টি না। কদিন এমন হয়েছে কিচ্ছু খেতে চাইছে না, কিচ্ছু না। এটাও অন্য সময় বানিয়ে দিলে খেয়ে নেয়, আজকে সেটাও খেতে চাইছে না। ওর মধ্যে বিরক্তি ভাব, খাবো না এরকম একটা ব্যাপার। তো ফুচকাওয়ালা এসেছিলো, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো চুরমুর নিয়েছি, ও সেটাই খাবে বলে বসে আছে। ওকে বলেছি ফুচকাওয়ালা এসছে, আর সেই জন্যই ঘুম থেকে উঠে একটুকু কান্না করেনি ফুচকাওয়ালা এসছে বলে। ও জেগে থাকলে ওই ফুচকা দিলে একটা করে ফুচকা খায়, কিন্তু যেহেতু ঘুমাচ্ছিলো তো চলে গেছে ফুচকাওয়ালা। তাই বলেছি তুই এটা খেয়ে নে, খেয়ে নিলে চুরমুর আছে চুরমুর দেবো। তো ওই একটা একটা করে পাপড়ি দিলে বসে বসে খায়। আবার শুনছে আমি তোমাদেরকে বলছি। কে খাবে ফুচকা? তাহলে এটা খাবারটা খেয়ে নাও। ইয়েস করে দাও, ইয়েস। দেখি আমাদেরকে দেখাও, ইয়েস। তো আগে সারাদিন তো সময় কাটতো না, আর এখন যে সারাদিন কিভাবে সময় পেরিয়ে যায় সেটাই বুঝতে পারি না। ওকে নিয়ে ওর পেছনে ঘুরতে ঘুরতেই সময় কেটে যায়। এই শীতকালে তো আরোই সময় কেটে যায়। এই যে বারবার এই মোজা খুলে ফেলবে, টুপি খুলে ফেলবে, জুতো খুলে ফেলবে, এগুলো পরাতে পরাতে মোটামুটি সারা দিনটাই কেটে যায়। তো চলো আবার পরে কথা হচ্ছে, ভিডিওটা দেখতে থাকো, ওকে খাইয়ে নিই। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আর ঘুম থেকে উঠে নিজে চাটা খাওয়ার আগেই যে কাজটা আমার থাকে সেটা হচ্ছে জামা কাপড়গুলো ভিজিয়ে দেওয়া। বাবুর জামা তো রোজেরই থাকে, আজকে ওর বাবারও কিছু ড্রেস ছিল যেগুলো কাচতে হতো, তো সেগুলো একটু ভিজিয়ে নেব, নিয়ে তারপরে চাটা খাবো। আসলে চা খাওয়ার আগে ভিজিয়ে দিলে কি হয়, একটু ভেজানো থাকলে কি হয় ময়লাটা ছেড়ে যায়। যার কারণে যদিও বা অতটা ময়লা নয়, তাও একটু ভিজিয়ে রাখি যাতে ময়লাটা তাড়াতাড়ি করে ছেড়ে যায়। তো চলো এগুলো ভিজিয়ে দিয়ে এখন কিন্তু আমি চা করে নিয়েছি। আমি আর মা এই বসে এখন চা খাবো। তারপরে ওদিকে বাবুও উঠে পড়েছে। তো আমি এখন এইদিকে বিছানাপত্র সব আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানা পড়ে থাকলে যেন মনে হয় যে কত বড় একটা কাজ পড়ে আছে। কাজ পড়ে আছে থেকে বড় কথা কি বলতো, যেন ঘরটা যেন নোংরা হয়ে থাকে। বিছানাটা লাগলে না ঘরটা বেশ পরিষ্কার লাগে। আর এই যে তারপরে চলে এসেছি কাচাকুচি করে ছাদে মেলতে।
তো ওদিকে বাবু খেলা করছে, ওর সব কাজ কমপ্লিট করিয়ে দিয়েছি, দিয়ে ও এখন খেলা করছে আর আমি ছাদে চলে এসেছি। তো এইমাত্র স্নান কমপ্লিট হলো, এখন বাজে প্রায় 10টা। এখনও পুজো করব, পুজো বাকি আছে। তো ছাদে যাচ্ছি, জামা কাপড়গুলো মেলতে হবে। তো জামা কাপড় মেলে এসে আবার পুজো করব, করে বাবুকে টিফিন খাবো, নিজেরা টিফিন খাবো, আর রান্না তো আছেই। তো চলো আর বেশি দেরি করবো না, ঝটপট কাজগুলো সেরে নিই আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো পুজো টুজো কমপ্লিট করে আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি, বাবুকে খাওয়ানো হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, টিফিন সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এদিকে কপিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে, আর এদিকে কপির আলুটা দিয়ে আমি এখন কিন্তু এই তরকারিটা করে নেব। তো রান্না বান্না কমপ্লিট করে দেখি আর কি কাজ আছে, তো সেগুলো করব। তো সেগুলো হয়েই গেছে, চলো দেরি না করে রান্না বান্নাটা ঝপঝপ করে নিই। কেন এইদিকে আবার বাবুরও স্নানের টাইম হয়ে যাবে, আরও এক্সট্রা অনেক কাজ থাকে যেগুলো করার টাইম হয়ে যাবে। তো চলো দেরি আর করবো না, যে কটা রান্না আছে ঝটপট করে রান্নাগুলো করে নিই। তো রান্না করে আবার বাবু বাইরে খেলা করছে, দেখি কোথায় গেল। ও তো এবারই ও বাড়ি সে বাড়ি ঘুরে বেড়ায় না, তো কোথায় গেলে লক্ষ্য রাখতে হয় মাঝে মধ্যে। তো রান্না করতে করতে দেখলাম আমাদের পাড়ায় একটা কাকা এসেছে, ভাঙাচোরা জিনিসপত্র দিয়ে যে জিনিস দেয়, তো সেখান থেকে দুটো বোতল নিয়েছি, একটা আমার আর একটা মানে আমার ছেলের জন্য, একটা ভাগ্নির জন্য। তো দেখো কালারগুলো কত সুন্দর, আর বোতলগুলো বেশ মজবুত। এই দেখো, এই একটা কালার আর এই একটা কালার। ফার্স্টে আমি লালটা নিয়েছিলাম, এটা প্লাস্টিকের ভেতরে ছিল, একটু অন্যরকম দেখতে লাগছিলো, কিন্তু প্লাস্টিক থেকে বের করতে দেখলাম বেশ কালারটা ভালোই লাগছে, খারাপ না। আর এটা ক্যামেরায় এরকম লাগছে, সামনে থেকে কিন্তু কালারটা আরও সুন্দর। আর এই একটা কৌটো নিলাম, এই কৌটোটাই তুলো রাখবো, সেই কারণে, কারণ আমাদের ঠাকুরের তুলো রাখার কৌটোটা খারাপ হয়ে গেছে। এদিকে একটা নিয়েছে বোতল, এই যে আমারটা রিনাদির কালারটা এক, সেম সমস্ত কাজ কমপ্লিট করে এখন রোদে বসে পড়েছি বাবুয়ের সোয়েটারটা সেলাই করতে। এত বদমাইশ, দাঁতে করে না সোয়েটারের বোতামগুলো ছিঁড়ে ফেলেছে। তো সেটাই এখন আমি কাজ করে নিয়ে বসে পড়েছি সেলাই করার জন্য। আর তারপর দুপুরবেলা এই লাউটা নিয়ে আমরা সবাই মিলে হাসাহাসি করছি, দেখতেই পাচ্ছ। আসলে হনুমানের অত্যাচারে এগুলো না গাছে দেখা যাচ্ছিল না, সেই কারণেই পেরে নিতে হয়েছিল। আর এত ছোটো লাউ, যেটা দেখে আমরা সবাই মিলে কিন্তু খুব হাসাহাসি করছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।